لوحنا الدم تاخندا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষ প্রযুক্তিতে উন্নত, জ্ঞানে সমৃদ্ধ, কিন্তু চরিত্রে ও আচরণে দিন দিন দরিদ্র হয়ে যাচ্ছে। বিশেষত মাতা-পিতার প্রতি সম্মান ও ভালোবাসার জায়গাটা যেন অনেকের জীবনে হারিয়ে গেছে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু ঘরে ফিরে বাবা মাকে কষ্ট দেই। এটা এক ভয়ানক গাফেলি। আল্লাহ তাআলা বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভু আদেশ করেছেন তুমি তারই ইবাদত করবে এবং মাতা পিতার সাথে উত্তম আচরণ করবে। সূরা আল ইসরা আয়াত 23। এই আয়াতে আল্লাহ তার একত্ববাদের পরেই মাতা পিতার সাথে সুন্দর আচরণের কথা বলেছেন, অর্থাৎ আল্লাহর পরেই বাবা মার স্থান। এই থেকেই বোঝা যায় যে ইসলামে মাতা পিতার মর্যাদা কত উঁচু। আজকের যুগে আমরা দেখি ছোট ছোট সন্তানেরা বাবা মায়ের সাথে তর্ক করে, রূঢ় ভাষায় কথা বলে, যুবকরা বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আর মেয়েরা স্বামী বা দুনিয়ার চাপের কারণে মাকে অবহেলা করে। ফলাফল কি? ঘরে বরকত থাকে না, দোয়া থাকে না, আর জীবনে শান্তি হারিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদি। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে, আর আল্লাহর ক্রোধ পিতামাতার ক্রোধে। সহিহ বুখারী। ভাবুন, আপনি যদি আপনার মাকে কষ্ট দেন, তাহলে আপনি শুধু মাকেই নয়, আল্লাহকেও রাগান্বিত করছেন। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আমার সঙ্গ সেবায় কার অধিকার সবচেয়ে বেশি? তিনি উত্তর দিলেন, তোমার মা। সাহাবী বললেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। চতুর্থবারে বললেন, তারপর তোমার পিতা। সহিহ বুখারী ও মুসলিম। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাটা শুধু কবিতা নয়, এটা বাস্তব সত্য। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত মায়েদের পদতলে। সহিহ আন-নাসাঈ। পিতা হলো সেই মানুষ যিনি জীবনের কষ্ট সহ্য করে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার সম্পত্তি। ইবনে মাজাহ। অর্থাৎ পিতা তোমার জীবনে যে ত্যাগ করেছে তার তুলনা হয় না। তাকে রাগানো বা উপেক্ষা করা আল্লাহর কাছে বড় গুনাহ। যে ব্যক্তি তার পিতামাতাকে কষ্ট দেয় তার দোয়া কবুল হয় না, জীবনে বরকত থাকে না, এবং মৃত্যুর সময় সে কঠিন যন্ত্রণার মুখোমুখি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজনের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না। এক, যে পিতামাতার অবাধ্য। দুই, যে নারী স্বামীর প্রতি অকৃতজ্ঞ। আর তিন, যে মিথ্যাবাদী। নাসাই। এই হাদিস প্রমাণ করে মাতা পিতার অবাধ্যতা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। আমরা দেখেছি অনেক মানুষ বাবা মাকে অবহেলা করে, পরে জীবনে একা হয়ে যায়। কেউ টাকা পয়সা কামাই করে কিন্তু সুখ পায় না, কারণ তার ঘরে নেই মায়ের দোয়া, নেই পিতার সন্তুষ্টি। অন্যদিকে যারা মাতা পিতার খিদমত করে তাদের জীবনে অদ্ভুত বরকত আসে, তাদের রিজিক বাড়ে, মন শান্ত থাকে, দুনিয়ায় সম্মান পায়, আর আখিরাতে জান্নাত লাভ করে। যদি মাতা পিতা আর না থাকে তাহলেও তাদের হক শেষ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত পিতামাতার জন্য দোয়া করা, তাদের ঋণ পরিশোধ করা, তাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা এবং তাদের বন্ধু বান্ধবের প্রতি সদয় থাকা, এগুলোও পিতামাতার অনুগত্য। অর্থাৎ মৃত্যুর পরও তাদের জন্য ইস্তেগফার করা, দোয়া করা, সদকা করা, এটা সন্তান হিসাবে আমাদের কর্তব্য। যদি আমরা কখনো বাবা মাকে কষ্ট দিয়ে থাকি, এখনই তওবা করা দরকার। তাদের পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে, দোয়া নিতে হবে, কারণ তারা ক্ষমা করলে আল্লাহও ক্ষমা করবেন ইনশাআল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রভু, তাদের প্রতি রহম করো যেমন তারা শৈশবে আমাকে লালন করেছেন। সূরা আল ইসরা আয়াত
24। এই দোয়াটি প্রতিদিন নামাজের পর পড়া উচিত। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা টাকা কামাতে শিখেছি, দুনিয়া সাজাতে শিখেছি, কিন্তু মাতা পিতার মুখে হাসি ফোটাতে শিখিনি। আমরা মসজিদে যাই, দান করি, কিন্তু ঘরে মাকে কাঁদিয়ে যাই। এটা কোনো ইমানদারের কাজ নয়। আজই সিদ্ধান্ত নেই বাবা মায়ের সেবা করব, তাদের সন্তুষ্ট রাখব, তাদের জন্য দোয়া করব এবং সমাজে আবার পিতামাতার মর্যাদা ফিরিয়ে আনব। কারণ আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে পিতামাতার সন্তুষ্টিতে। আল্লাহুম্মা জাআলনা মিনাল বাররিনা বিওয়ালিদাইনা ওয়াগফির লাহুমা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াফিকনা লিরিদাকা ওয়া রিদাহুমা আমিন ইয়া রাব্বাল আলামিন।